বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি পরম দয়ালু ও অতি মেহেরবান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, নিঃসন্দেহ মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল তা মক্কায় অবস্থিত। তা বরকতময় ও বিশ্ববাসীদের জন্য হিদায়াতের অংশ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম তার ঘর কাবা কিভাবে এবং কখন নির্মাণ করেছিলেন? এটা কি সত্য যে আল্লাহ তাআলা কাবাকে সৃষ্টি করেছেন? এবং কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন? এবং কাবা শরীফের হজ ও তাওয়াফ সর্বপ্রথম কারা করেছিলেন? প্রিয় বন্ধুরা, কাবা শরীফ এমন একটি পবিত্র স্থান যা দেখার জন্য প্রতিটি মুসলমানের হৃদয় ব্যাকুল থাকে এবং যার তাওয়াফ করার জন্য প্রতিটি মুসলমানের মন আকুল থাকে। কাবা শরীফের বর্তমান কাঠামো প্রায় 404 বছর পুরনো। কাবা শরীফকে এ পর্যন্ত 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে। কাবা শরীফের সর্বপ্রথম নির্মাণ হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে হয়েছিল এবং কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিলেন। যেমন তাফসিরে লেখা আছে যে যখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে মানুষ সৃষ্টির পর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং অনেক রক্তপাত ঘটাবে, তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা অনুমান করতে লাগলেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। সেই সময় ফেরেশতারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার আরশের নিচে তাওয়াফ করতে লাগলেন এবং আল্লাহ পাকের তসবিহ পাঠ করতে লাগলেন। তারপর আল্লাহ তাআলা আরশের নিচে বাইতুল মামুর বানিয়ে তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই ঘরটার তাওয়াফ করো। প্রিয় বন্ধুরা, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা এবং এটি সপ্তম আসমানের আরশের নিচে কাবা শরীফের ঠিক উপরে অবস্থিত। ফেরেশতাদের মধ্যে বাইতুল মামুরের তেমনি সম্মান যেমন পৃথিবীতে কাবা শরীফের সম্মান। এটি আসমানবাসীদের কেবলা এবং প্রতিদিন 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন এবং নামাজের জন্য উপস্থিত হন। যে ফেরেশতা একবার বাইতুল মামুরে তাওয়াফ করে বা নামাজ পড়ে, এরপর সে আর কখনো সুযোগ পায় না এবং প্রতিদিন নতুন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে উপস্থিত হন এবং আল্লাহ তাআলার ইবাদত করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেউ বাইতুল মামুর দেখানো হয়েছিল। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন যে জমিনও আমার জন্য এই ঠিক বাইতুল মামুরের নিচে আমার ঘর বানাও, যাতে জমিনে আমার বান্দারা সেই ঘরের তাওয়াফ করতে পারে এবং আমার ইবাদত করতে পারে। কাবা শরীফ তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা জমিনে থাকা যত মখলুক ছিল তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই ঘরটার তাওয়াফ করো। কাবা শরীফের দ্বিতীয় নির্মাণ তখন হয়েছিল যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন। এভাবে যখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে বিশ্বজগতের প্রতিপালক, আমি এখানে ফেরেশতাদের তসবিহ ও তাকবীর শুনতে পাচ্ছি না এবং কোনো ইবাদত গৃহীতও দেখছি না। যেমনি আসমানে বাইতুল মামুরকে দেখতাম যার চারপাশে ফেরেশতারা তাওয়াফ করতেন। হযরত আদম আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, যেখানে আমরা চিহ্ন দেখাবো সেখানে কাবা তৈরি করে তার চারপাশে তাওয়াফ করো এবং তার দিকে মুখ করে নামাজও আদায় করো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পথ প্রদর্শনের জন্য তার সাথে পাঠিয়েছিলেন। তিনি হযরত আদম আলাইহিস সালামকে সেই স্থানে নিয়ে গেলেন যেখান থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল, অর্থাৎ যেখানে সর্বপ্রথম পৃথিবী ভূমি গঠিত হয়েছিল এবং তারপর সেই ভূমি প্রসারিত হয়ে সমগ্র পৃথিবী লাভ করেছিল। 5 পাহাড়ের পাথরের সাহায্য হযরত আদম আলাইহিস সালাম সেই ভিত্তির উপর চারপাশে দেওয়াল স্থাপন করেন। সেই 5 পাহাড়ের মধ্যে কুহে লুবনান, কুহে তুর, কুহে জুদি, কুহে হীরা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এইভাবে এই দ্বিতীয় নির্মাণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম অংশ নিয়েছিলেন। যখন কাবা শরীফের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে তাওয়াফ করার নির্দেশ দিলেন এবং সাথে সাথে বললেন, আপনি প্রথম মানুষ এবং এটি প্রথম ঘর। এরপর হযরতে আদম আলাইহিস সালাম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কাবা শরীফের তৃতীয় নির্মাণ হযরতে শীশ আলাইহিস সালামের দ্বারা।
আদম আলাইহিস সালামের নির্মাণের পর সময়ের সাথে সাথে কাবা শরীফের দেওয়ালগুলো দুর্বল হতে শুরু করে। তখন হযরতে শীশ আলাইহিস সালাম মাটি ও পাথর দিয়ে কাবা শরীফকে তৃতীয়বার নির্মাণ করেন। যদিও কিছু মুফাসসিরিনের মতে হযরতে শীশ আলাইহিস সালাম শুধু কাবা শরীফের মেরামত করেছিলেন, নির্মাণ করেননি। কাবা শরীফের চতুর্থ নির্মাণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাইল আলাইহিস সালামের দ্বারা। প্রিয় বন্ধুরা, কাবা শরীফের চতুর্থ নির্মাণ সম্পর্কে কথা বলি। কাবা শরীফের চতুর্থ নির্মাণ তখন হয়েছিল যখন আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের কওমের উপর তুফানের আযাব পাঠিয়েছিলেন। সেই সময় কাবা শরীফের ইমারত আসমানে উঠায় নেওয়া হয়েছিল। সেই জায়গাটি কেবল একটি উঁচু এবং লাল টিলার মতো অবশিষ্ট ছিল। এই তুফানের পর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, তখন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ নির্মাণ করার নির্দেশ দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার কাবা শরীফকে কিভাবে নির্মাণ করলেন তার প্রেক্ষাপটটি এরকম। যখন আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে বিবি হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রিয় পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মক্কার এক অনুর্বর জনমানবহীন ভূমি ও পাহাড়ের মাঝখানে ছেড়ে দিলেন, যেখানে কোনো মানুষের বসতি ছিল না এবং কাবা শরীফের কোনো ইমারতও ছিল না। কাবা শরীফের জায়গাটি কেবল একটি লাল রঙের টিলা ছিল। সেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও সন্তানদের ছেড়ে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মক্কার দিকে প্রথম সফর করিয়েছিলেন। এরপর যখন দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের সাথে দেখা করার জন্য ফিলিস্তিন থেকে মক্কায় এলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা ঘটেছিল। এবং তৃতীয়বার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করলেন, তখন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছিল এবং সেই সময় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গিয়েছিল। চতুর্থবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করলেন, তখন আপনার সাক্ষাৎ হযরতে ইসমাইল আলাইহিস সালামের সাথে হয়নি। এরপর পঞ্চমবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করলেন, তখন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে, হে আমার পুত্র, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি ঘরটি নির্মাণ করি। তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম আরজ করলেন যে অবশ্যই করুন, আমি খেদমতের জন্য উপস্থিত আছি। তারপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম নির্মাণের কাম শুরু করলেন। যখন কাজ শুরু হলো, তখন পুরনো ভিত্তিগুলো প্রকাশ পেতে শুরু করলো, যেগুলোর উপর হযরতে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের ভিত্তিগুলো প্রকাশিত হওয়ার পর কাবা শরীফের কাজ শুরু হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন কারিগর হিসেবে এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম একজন শ্রমিক হিসেবে কাবা শরীফকে নির্মাণ করতেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেন এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবায় স্থাপন করতেন। তারপর হযরতে ইসমাইল আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে গেলেন। ওখানে তার সাক্ষাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে হন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুটি পাথরের দিকে ইশারা করলেন। সেই পাথরগুলোর মধ্যে একটি ছিল হাজরে আসওয়াদ এবং আরেকটি ছিল মাকামে ইব্রাহিম। প্রিয় বন্ধুরা, মাকামে ইব্রাহিম সেই বিখ্যাত পাথর যার উপর দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়ালগুলো উঁচু করেছিল। যেমন যেমন কাবার দেওয়ালগুলো উঁচে হতে থাকত, তেমনি এই পাথরটিও বাতাসে উঁচে হতে থাকত। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে অবতরণ করা হয়েছিল, তখন দুধের চেয়েও সাদা ছিল। তারপর মানুষের গুনাহ এটিকে কালো করে দিয়েছে। এবং আরেকটি রিওয়ায়াত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুতগুলোর মধ্যে দুটি ইয়াকুত। আল্লাহ তাআলা এদের নূরের আলো নিভিয়ে দিয়েছে। যদি আল্লাহ তাআলা এদের নূরের আলো না নিভাতেন, তাহলে এরা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু আলোকিত করে দিত। কাবা শরীফের পঞ্চম ও ষষ্ঠ নির্মাণ। কাবা শরীফকে পঞ্চমবার কওমে উমালিকা এবং ষষ্ঠবার কাবিলায়ে জুরহম নির্মাণ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে কাবা শরীফের দেওয়ালগুলো কমজোর হতে লাগলো। তখন কওমে উমালিকা তার নির্মাণ করেন। আবার কয়েক বছর পর কাবিলায়ে জুরহম তার নির্মাণ করেন। কাবা শরীফের সপ্তম নির্মাণকারী ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশের একজন বুজুর্গ।
যার নাম ছিল হজরতে কুসাই বিন কিলাব। তিনি কাবা শরীফকে আশ্চর্যভাবে নতুন করে নির্মাণ করেছিলেন এবং একটি অতুলনীয় মজবুত ইমারত তৈরি করেছিলেন। কাবা শরীফের অষ্টম নির্মাণ কাবিলায়ে কুরেশের দ্বারা। কাবিলায়ে কুরেশ থেকে একজন মহিলা কাবা শরীফকে আলো করার জন্য আগুন নিয়ে যাচ্ছিল। হঠাৎ আগুন থেকে কিছু চিঙ্গারি কাবা শরীফের গিলাফে লেগে যায়, যার জন্য কাবা শরীফে আগুন লেগে যায় এবং কাবা শরীফের দেওয়ালগুলো কমজোর হয়ে যায়। তা দেখে কাবিলায়ে কুরেশ ভয় খায় এবং তারা গণনা করে যদি তারা পুনরায় নির্মাণ না করে তাহলে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিবে এবং তারা সবাই বসে হালাল পুঁজি জমা করে। কিন্তু সেই সময় পুঁজি কম হওয়ার কারণে তারা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নির্মাণ করতে পারেনি। প্রিয় বন্ধুরা, যখন কুরাইশরা এই কাবা শরীফকে নির্মাণ করতেন তখন আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে শামিল ছিলেন। কাবা শরীফের নবম নির্মাণ হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বারা। কাবা শরীফের নবম নির্মাণ তখন হয়েছিল যখন ইয়েজিদি ফৌজ বাইয়তের কারণে প্রস্তুত পাঠিয়েছিলেন, তো হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা মানা করেছিলেন। সেই জন্য ইয়েজিদি ফৌজ আগুন এবং তোপের দ্বারা হামলা করেছিলেন, যার জন্য কাবা শরীফের দেওয়ালগুলো কমজোর হয়ে গিয়েছিল। তারপর হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফের পুনরায় নির্মাণ করেছিলেন এবং হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর পুনরায় নির্মাণ করিয়েছিলেন। কাবা শরীফের দশম নির্মাণ হজর ইবনে ইউসুফের দ্বারা। হজর ইবনে ইউসুফ একজন জালিম বাদশাহ ছিল। সে 10 বছর পর মক্কার উপর হামলা করে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মক্কার জমিন কবজা করে নেয়। তারপর সে পুনরায় কাবা শরীফকে নির্মাণ করেন। আজকে আমরা যে কাবা শরীফকে দেখি সে সুলতান মুরাদ খানের তৈরি করা কাবা শরীফ। মক্কার জমিনে খুব বৃষ্টি হওয়ার কারণে পানি ভরে যায়, যার জন্য কাবা শরীফের কিছু কিছু দেওয়াল পড়ে যায়। পানি শুকানোর পর সুলতান মুরাদ খান তিনি কাবা শরীফকে পুনরায় নির্মাণ করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাবা শরীফ দেখানোর তৌফিক দিয়ে। সবাই বলেন আমিন। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।